নমস্কার বন্ধুরা, অবাকের রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে দেখাবো চাম ঘাস রেসিপি। এটা অনেক জায়গায় অনেক নামে পরিচিত, কেউ ঘাটকোল বলে, আবার কেউ খানবান বলে। আমাদের এখানে এটাকে চাম ঘাস বলে, তো আমি চাম ঘাসে বললাম। তো আমি এগুলো এভাবে পলি করে নিয়েছি, একটা আলু দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে এবার সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা কাঁচা লঙ্কা এবং কয়েকটা রসুনের কোয়া। এটাতে ঝাল বেশি দিতে হয়, ঝালের পরিমাণ বেশি দিতে হয়, তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এবং শুকনো মরিচও ব্যবহার করব। এবার একটু নেড়াচাড়া করে দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এগুলো ভেজে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে এগুলো ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এগুলো উঠায় নেব। উঠানোর পর এখানে আমি একটা আস্ত রসুন দিয়ে দিব। রসুনটা আমি থেঁতো করে নিয়েছি। এবার আমি কিছুটা শুটকি মাছ দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো শুটকি মাছ নিতে পারেন। এবার 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে শুটকিটা নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব চাম ঘাসগুলো। তো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো রস না থাকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলো শিলপাটায় বেটে নেব। তো আমার ভর্তা রেডি। তো এটা গরম ভাতের সাথে খেতে এতটাই মজা, কি বলবো। এটা শুটকি দিয়ে ভর্তা করলে আরও বেশি মজা হয়। আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।